নমস্কার বন্ধুরা। বৈশাখ মাসের শুক্লপক্ষের এই পবিত্র তৃতীয়া তিথি, যাকে আমরা চিনি অক্ষয় তৃতীয়া নামে। অক্ষয় শব্দের অর্থ হল যা কখনো ক্ষয় হয় না, যা অবিনশ্বর। আজ এমন এক শুভ দিন, যার প্রতিটি মুহূর্ত বয়ে আনে অনন্ত প্রবৃদ্ধি আর নতুন আশার আলো। কেন এই দিনটি এত বিশেষ? হিন্দু শাস্ত্র ও ইতিহাস ঘাটলে দেখা যায়, আজকের এই দিনেই ঘটেছিল একাধিক অলৌকিক ঘটনা। ত্রেতা যুগের সূচনা। আজকের এই মহেন্দ্রক্ষণেই সূচনা হয়েছিল ত্রেতা যুগের অবতারের আগমন। ভগবান বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরাম জয়ন্তী। আজই গঙ্গার মর্তে আগমন। স্বর্গলোক থেকে পবিত্র গঙ্গা আজকের দিনেই মর্তে নেমে এসেছিলেন ধরাকে পবিত্র করতে। মহাভারত রচনা। ঋষি বেদব্যাস আজকের দিনেই শুরু করেছিলেন মহাকাব্য মহাভারত রচনা। অক্ষয় তৃতীয়া মানেই অভাব মোচনের গল্প। মহাভারতে বর্ণিত আছে, বনবাসকালে দ্রৌপদীর ভক্তি দেখে শ্রীকৃষ্ণ তাকে প্রদান করেছিলেন অক্ষয় পাত্র, যা থেকে পাওয়া যেত অফুরন্ত খাদ্য। আবার দরিদ্র সুদামা যখন তাঁর সখা শ্রীকৃষ্ণের চরণে এক মুঠো চালের খুদ নিবেদন করেছিলেন, ভগবান তার বদলে তাকে দিয়েছিলেন অসীম সমৃদ্ধি। এমনকি কুবের আজকের দিনেই লাভ করেছিলেন তার ধনাধিপতির পদ। আমাদের সংস্কৃতিতে এই দিনটিকে ধরা হয় 3.5 মুহূর্তের অন্যতম হিসেবে। অর্থাৎ শুভ কাজ শুরু করার জন্য আজকের দিনে আলাদা করে কোনো পঞ্জিকা বা মুহূর্ত দেখার প্রয়োজন হয় না। বিশেষ দ্রষ্টব্য, মানুষ এই দিনে সোনা বা রূপা কেনেন এই বিশ্বাসে যে আজকের বিনিয়োগ কখনো হ্রাস পায় না, বরং তা উত্তরোত্তর বৃদ্ধি পায়। এটি কেবল বিলাসিতা নয়, এটি প্রাচুর্য আর মঙ্গলের প্রতীক। আমাদের সংস্কৃতিতে এই দিনটিকে ধরা হয় 3.5 মুহূর্তের অন্যতম হিসেবে। অর্থাৎ শুভ কাজ শুরু করার জন্য আজকের দিনে আলাদা করে কোনো পঞ্জিকা বা মুহূর্ত দেখার প্রয়োজন হয় না। বিশেষ দ্রষ্টব্য, মানুষ এই দিনে সোনা বা রূপা কেনেন এই বিশ্বাসে যে আজকের বিনিয়োগ কখনো হ্রাস পায় না, বরং তা উত্তরোত্তর বৃদ্ধি পায়। এটি কেবল বিলাসিতা নয়, এটি প্রাচুর্য আর মঙ্গলের প্রতীক। 5. দান ও আধ্যাত্মিকতা। তবে অক্ষয় তৃতীয়া মানেই শুধু পার্থিব সঞ্চয় নয়, এটি ত্যাগেরও দিন। এই দিনে অভাবীদের দানধ্যান করা অত্যন্ত পুণ্যজনক বলে মনে করা হয়। মনে রাখবেন, পার্থিব সম্পদ হয়তো একদিন শেষ হতে পারে, কিন্তু আপনার করা সৎকর্ম বা আধ্যাত্মিক পুণ্যই প্রকৃত অক্ষয় সম্পদ। তাই আসুন এই অক্ষয় তৃতীয়ায় আমরা কেবল বৈষয়িক সমৃদ্ধি নয়, বরং মনের ভেতরের ক্ষমা, ভালোবাসা আর শুদ্ধতার বীজ বপন করি। সবার জীবন ভরে উঠুক অফুরান শান্তিতে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না কিন্তু।